ভারতের বর্ডারে স্বাধীনতার পর থেকেই আপনারা দেখে থাকবেন যে চীনের বর্ডারের সাথে ভারত কখনোই যে কাজগুলো করে না, পাকিস্তানের বর্ডারের সাথে ভারত যে কাজগুলো করার দুঃসাহস দেখায় না, সেই কাজগুলো বাংলাদেশের বর্ডারে করার দুঃসাহস দেখায়। কোনো যুদ্ধ ছাড়াই প্রায় 2000-এর মতো নাগরিক ভারতের বর্ডারে এই পর্যন্ত মার্ডার করে ফেলেছে বিএসএফ। তো বিএসএফ কী ধরনের বাহিনী? বিএসএফ হলো সন্ত্রাসী লালন পালনকারী এবং বর্ডারে যারা চোরাচালান করে এদেরকে লালন পালনকারী বাহিনী। সিবিআই পর্যন্ত এদের যারা অফিসার আছে তাদেরকে ভারতের যে সিবিআই তদন্তকারী সংস্থা তারা খুঁজে পেয়েছে যে বিএসএফের কিছু কিছু আপনার অফিসার এবং জওয়ান এরা সরাসরি গরু পাচারের সাথে জড়িত বাংলাদেশে। তো এটা পরিষ্কার, এটা আমাদের কাছে পরিষ্কার যে এটা একটা দুর্নীতিগ্রস্ত বাহিনী এবং মানে এটা খুবই অপরাধপ্রবণ একটা বাহিনী, যেহেতু তারা আইনের বাইরে গিয়ে নাগরিকদের হত্যাকাণ্ড ঘটায় বাংলাদেশের নাগরিকদেরকে। তো এবং অনেক সময় বাংলাদেশি সন্দেহ হয়ে ভারতের নাগরিকও তারা মেরে ফেলে। তো এই বাহিনীকে আমি বলবো নামটা বিলুপ্ত করে এবং এই বাহিনীর ভারত সরকারের উচিত সংস্কার করা। যদিও এখন বিজেপি সরকার আছে উগ্র হিন্দু মৌলবাদী, এরা অবশ্যই করবে না, কিন্তু ভবিষ্যতে হয়তো এটা চেঞ্জ হতে পারে, তখন হয়তো বিষয়টা চেঞ্জ হবে বলে আমি আশা করি। আর বাংলাদেশের মানুষকে আমি বলবো ভারত সরকার 90% বর্ডার বাউন্ডারি বাংলাদেশের সাথে কাঁটাতারের বেড়া দিয়ে টেনে দিয়েছে। অতএব আপনারা আর এই ভুলে থাকেন না যে 7 রাজ্য আমাদের সাথে যুক্ত হবে। সেই দেশের জনগণ যদি তাদের মনোবাসনা থাকতো যে তারা বাংলাদেশের সাথে যুক্ত হবে, বাংলাদেশের মানুষকে তারা ভাই মনে করে, তাহলে তো তারা কাঁটাতারের বেড়া দেওয়ার সাহসই করতো না। এখন আমি বলতে চাই বাংলাদেশের ভূখণ্ডের অংশে আমাদের অংশে যেন কাঁটাতারের বেড়া দেওয়ার মাধ্যমে এবং ভারতের সাথে একটা ব্যালেন্স আসে সীমান্তে এবং আমাদের হাতে যেন বর্ডারের নিয়ন্ত্রণ আসে, যেন তা ভারতের অনুমতি পাওয়ার পর বাংলাদেশের অনুমতি ছাড়া কেউ যেন বাংলাদেশে ঢুকতে না পারে এবং অবৈধভাবে যে চোরাচালান হয়, মাদক পাচার হয়, অস্ত্র পাচার হয়, মানব পাচার হয়। যেমন ভারতের বিএসএফ রাতের আধারে সীমান্তে পুশিনের নামে যে মানব পাচার করে, লুকিয়ে ছুপিয়ে কোনটা করা হয়, যেটা অপরাধ সেটাই লুকিয়ে করা হয়। তার মানে বুঝতে হবে এটা পুশিন নয়, এটা মানব পাচার। অতএব এই মানব পাচার তারা বন্ধ করবে এবং বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি তারা সম্মান রেখে আন্তর্জাতিক সীমানা আইনের প্রতি সম্মান রেখে বিএসএফ চলবে। এক্ষেত্রে আমি মানবাধিকার সংস্থাগুলোকে একটু সোচ্চার হওয়ার ভূমিকা পালন করার আহ্বান জানাবো। পাশাপাশি আমি বলবো তারা যেন আন্তর্জাতিক গণমাধ্যমে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা নিয়ে কাজ করে, কারণ এই যে লোকগুলো তারা ভারতের নাগরিক ছিল, আজকে তারা নাগরিকত্ব তাদেরকে জোরপূর্বক বাতিল করে তাদের সরকার বলতেছে তোমরা এই দেশের নাগরিক না, তাদেরকে খাওয়াতে পড়াতে না পেরে এখন মানব পাচার করতেছে। তো এই বিষয়গুলা, এই যে অমানবিক বিষয়গুলোকে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং এগুলো নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগুলো নিয়ে কাজ করব বলে আমি আশাবাদী এবং আমি বর্তমান সরকারকে বলবো 54 বছরে অনেক হয়েছে, আমরা সবাই স্বাধীনতার চেতনা উজ্জীবিত, আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের দেশের প্রতি আমাদের মায়া মহব্বত আছে। অতএব আমাদের দেশের, আমাদের মাটির প্রতি যদি সত্যিই মায়া মহব্বত থাকে, ভারতের সাথে আমাদের সীমান্ত দেওয়া হবে, দরজা থাকবে, কাঁটাতারের বেড়া থাকবে, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ থাকবে, অনুমতি নিয়েই তারা ব্যবসা বাণিজ্য এবং আদান প্রদান, আমাদের টুরিস্ট আদান প্রদান এবং সংস্কৃতি আদান প্রদান হবে। সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে আমি বলবো সব কিছু হওয়া উচিত। আর কখনো এই যে বৈষম্য নিয়ে আমরা আমাদের জাতির চিন্তাভাবনায় আর বৈষম্যর ঠাঁই নেই, কারণ আমরা 24শে জুলাইয়ের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি 71-এর স্বাধীনতার যুদ্ধের পরে। তার মানে আমরা যে অধিকার সচেতন হয়েছি এটা বর্তমান যারা রাজনীতিবিদ আছে তাদেরকে বুঝতে হবে। আমরা কিন্তু আগের সেই জায়গায়, সেই বাংলাদেশ এখন আর নেই। এখন তথ্য প্রযুক্তির বাংলাদেশ, এখন আধুনিক বাংলাদেশ, এখন সভ্যতার চিন্তাধারার বাংলাদেশ এখন। অতএব আমি বলবো সীমান্ত নিয়ে বর্তমান সরকার এই সামরিক বাহিনীর যে আধুনিকায়নের পাশাপাশি সীমান্তে বর্ডার কাঁটাতারের বেড়া দিয়ে এবং সীমান্ত সড়ক নির্মাণ করে সীমান্তে সার্ভেলেন্স বাড়িয়ে বিজিবির যে সংখ্যা, যে লোকবল সংখ্যা, এটা বিএসএফের যে ডিপ্লয় করা লোকবল সংখ্যার সমানুপাতে নিয়ে যাওয়ার জন্য আমি বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। যদি ভারত সত্যি
আমাদের সাথে ভারতের জনগণ একত্রিত হতে চাইতো 7 রাজ্য 7 সিস্টার্স, তাহলে তারা এই ভারত সরকার কখনোই বাংলাদেশের সীমান্তের পাশে কাঁটাতারের বেড়া দেওয়ার দুঃসাহস করতো না। অতএব এই বাস্তবতা আমাদেরকে বুঝে নিতে হবে এবং সীমান্তে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য যেন বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া কেউ এখানে না আসতে পারে, বাংলাদেশের অর্থনীতিকে সমুন্নত রাখতে এই কাঁটাতারের বেড়া দেওয়া খুবই প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ।